সবাইকে শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো বুঝতেই পারতেছি না। এত পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছ আমাদের এখানে, মানে এখন বাজে প্রায় 11:30। তো সকাল না বললে চলে, দুপুর হতে চললো। তারপরেও দেখো মনে হচ্ছে একেবারে কি সুন্দর শিশিরে ভেজা একবারে আমাদের এই জায়গাটা, অনেক সুন্দর। আর এই দেখো আমার দুইটা ফ্রেন্ড, এরা মানে এত পরিমাণ জ্বালায়। এই দুইটা কুকুর সব সময় পিছে পিছে, মনে করে সবসময় আমার কাছে মনে খাওয়ার আছে। তো দেখো কি অবস্থা কুয়াশাতে, মানে একেবারে অবস্থা খারাপ, এত পরিমাণ ঠান্ডা এদিকে। তো ওইদিকে দেখো পালং শাক লাগাইছে, তারপর জমিতে অনেক কিছুই লাগাইছে, দেখতে খুব সুন্দর লাগে। আর এগুলো কি, এগুলো তো তোমরা অবশ্যই চেনো, এগুলো গোবরের ঘুঁটা বলে সম্ভবত। হ্যাঁ, গোবরের ঘুঁটাই বলে। তো এগুলা হচ্ছে পাশের বাড়ি ওরা দিয়ে যায়। আর দেখো, কিরে খাইছিস, কি খাবি? যা ওইদিকে যা, কি করবি? তো আজকে শীতের দিনে কি রান্না করব তাই ভাবছি। তো ভাবছি খিচুড়ি বানাবো আজকে, সোমবার নিরামিষ। নিরামিষটা খুব ভালো লাগে। এই যা, তো দেখো এদিকে যে আউর পালা করে রাখছে, একদম মনে হচ্ছে গ্রাম গ্রাম টাইপ, মানে একটু গ্রাম টাইপসই এটা, কিন্তু তারপর থাকতে ভালো লাগে। তো দেখো আমাদের বাড়িটা তোমাদেরকে বাইরে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এত পরিমাণ ঠান্ডা যে বলার বাইরে এদিকে। তারপরে সকালে স্নান টান করে নিয়েছি, চান করলে অবশ্য ঠান্ডা লাগে না, বেশি গরমই লাগে। তো চলো বাড়ির ভিতরে যাই, যে রান্না বান্না কী করা যায় দেখা যাক। এখনো সকালের খাওয়ারই হয়নি, মা কাপড় কাচতে লেগে গেছে। আজ তো মায়ের চান হয়নি, সব ওরা গেল, দোকানে গেল। এদিকে দেখো সোমের অবস্থা। সোমকে আজকে স্নান করাবো না, যেহেতু ঠান্ডা অনেক, তো এমনি পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তো টিভি দেখছে। আর এই যে আমার গোপাল সোনা, সোনা তো এই যে আজকে বানিয়েছি ভেজ নুডলস, নিরামিষ নুডলস বানিয়েছিলাম। তো ওরা খেয়ে চলে গেছে, এখন আমাদের খাওয়া হয়নি। আর এদিকে চাল টাল ভিজিয়ে দিই। তো দেখো এদিক দিয়ে কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। এই দেখো মা আচার বানিয়েছিল, তো তোমাদেরকে তো ভিডিও দিতেই পারিনি। জলপাইয়ের আচার বানিয়েছিল, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আমি ছিলাম না, তার মধ্যে আচারগুলো বানিয়েছে। ঘরটা এখন পরিষ্কার করে নিব, ঘরটা এখনো পরিষ্কার করতে পারিনি। তো অবস্থা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে চলো ছাদ থেকে একটু ঘুরে নিয়ে আসি আজকে। প্রতিদিনই তো তোমরা রান্নার ভিডিও দেখো, আজকে তোমাদেরকে ছাদের গাছগুলো দেখিয়ে নিয়ে আসি। ছাদের গাছগুলো দেখাই নিয়ে আসি, আমার বন্ধুদেরকে তো ছাদের গাছগুলো দেখানো হয় না। বাহ, সুন্দর ওয়েদার। তো প্রথমে তোমাদেরকে কি দর্শন করাবো বলো তো? মহাদেবকে দর্শন করাই দিই আগে। এই যে আমার মহাদেব। এই দেখো পাশের বাড়িতে ছিম গাছ লাগাইছে, ফুলও ধরছে। তো আমি দাদিকে বলছিলাম যে ছিম ধরবে কবে।
কবে যে বেল গাছে ফল ধরবে, বেল গাছে ফলটা ধরলে বেলটা পূজাতে লাগে পাতাটা। নিহর পরে গাছগুলো কত সুন্দর হয়ে আছে। এদিকে দেখো নীলকণ্ঠ ফুলটা কত সুন্দর হয়ে আছে। আর এটা কিসের গাছ বলো তো? এটা হলো বাসক পাতার গাছ। যাদের ঠান্ডা লাগে, কাশি, তাদের জন্য বাসক পাতা চাবিয়ে লবণ দিয়ে খাওয়া অনেক ভালো। তো আঙ্গুর ফলের গাছটা নষ্ট মনে করলে আমার হবে না, তো হয়েছে, যাক ভালোই হয়েছে। আর এইদিকে যে কলাবতী ফুল একটা ধরছে। আর এটা কিসের গাছ বলো তো? এটা এলাচের গাছ। এলাচের গাছে এলাচ কবে যে হবে বুঝতে পারতেছি না। আজকে ফুলও ফুটে নাই, তো মনে হয় একটা জবা ফুল ফুটছিল, ফুলটা ছিঁড়ে পড়ে গেছে। তো ধুয়ে নেওয়া যাবে, থাক। তো এই দেখো কি সুন্দর ডালিম ধরছে, দেখো গোলাপ ফুলও ফুটছে, ঝরে গেছে, তো একটা মনে আছে। জুম করে দেখায় দেখো। এরকম ঠান্ডা ঠান্ডা দিনে মানে ভালোই লাগে। গরমের দিনও ভালো না, অতিরিক্ত ঠান্ডাও ভালো না, আবার হালকা গরমও ভালো লাগে, হালকা শীতও ভালো লাগে। তো আজকে রান্নাবাড়ির ভিডিও না দেখায়, তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, তো তোমরা দেখতে পাবা। একটা পিঠা বানাবো আমি, তো সেই পিঠা বানানোর ভিডিও তোমাদেরকে আমি দিব। তো আজকে তোমাদেরকে গাছ টাছ দেখালাম, বাইরের আবহাওয়াটা দেখালাম কেমন। তোমরা ভালো থাকো, আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি, টাটা।